আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছেন কেউ একজন কষ্ট করে গ্রুপে লিঙ্কটা শেয়ার করেন। আর আমার সাথে যারা যুক্ত আছেন একটু কষ্ট করে জানাবেন কথা লেখা দুটো ক্লিয়ার কিনা। সব কিছু ক্লিয়ার কিনা একটু আমাকে জাস্ট শিওর করবেন। আজকে আমাদের টপিক ট্রেনের অঙ্ক, যদিও ট্রেনের অঙ্ক নিয়ে একটা ক্লাস নেওয়া লাগে না। আর এখান থেকে যে খুব বেশি প্রশ্ন আসে তাও বলা যাবে না, খুব কম দেখা গেছে 2 বছর 1 বছর পরে 3 বছর পরে একটা কোশ্চেন হইলো আবার হয় না এরকম। প্রাইমারিতে মনে করেন যে 2 বছর 1 বছর পর মানে সর্বোচ্চ একটা দুইটা কোশ্চেন হয়েছে এরকম। মানে ট্রেনের অঙ্ক থেকে মোটামুটি কম প্রশ্ন হয়, তারপরও বিভিন্ন ভ্যারাইটিস টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন পানি উন্নয়ন বোর্ড বা আদার্স তিতাস গ্যাস ফিল্ড ব্যাংকের পরীক্ষাতে আসে। ঠিক আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতে বিশেষ করে আসে। তো এই মন্ত্রণালয়ের পরীক্ষা, পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা, এই টাইপের পরীক্ষার জন্য আমরা এই টপিকটা একটু পড়বো, মোটামুটি প্রাইমারির জন্য লাগবে। তো এই জন্য চিন্তা করলাম যে একটা ক্লাস সম্পূর্ণ ট্রেনের অঙ্কের উপরে নেই, খুব কঠিন না, তবে অনেকের কাছে ভালো লাগবে না এই ধরনের ম্যাথ করতে। আমরা শুরু করে দিব, বেশি অপেক্ষা করব না, শুরু করে দিলাম। তেইশ আজকে ক্লাস উপস্থিতি মনে হয় কম মনে হচ্ছে, গ্রুপে তো লিঙ্ক দেওয়া হয়েছে। আমরা আর 1 মিনিট অপেক্ষা করি, তারপর দেখি কি হয়। এর আগে আপনাদের কাছে আমি একটা মজার একটা কোশ্চেন দিয়ে দেই, আপনারা চিন্তা করেন ক্লাস শুরু করার আগেই। যে মনে করেন একটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার আর একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার। এখন আমার প্রশ্ন হইল, এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটা অতিক্রম করে তাহলে ট্রেনটিকে সম্পূর্ণ মোট কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে কতটুকু অতিক্রম করতে হবে। কোশ্চেনটা আবারও বলি, কোশ্চেনটা হচ্ছে এমন যে মনে করেন একটা ট্রেন আছে, আপনি সেই ট্রেনে আছেন, ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার, আর সামনে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি 150 মিটার। এখন আমার প্রশ্ন হইল, এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটা অতিক্রম করে তাহলে তাকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে, এটা হলো প্রশ্ন। দেখি একটু চেষ্টা করেন। সবাই একটু চেষ্টা করেন, মানে এটা আপনি যে ম্যাথমেটিক্সে ভাবতে হবে তা না, আপনি বাস্তবে চিন্তা করতে পারেন। যে আপনি একটা ট্রেনে আছেন, সে ট্রেনটা 200 মিটার লম্বা, আর সামনে একটা স্টেশন বা প্ল্যাটফর্ম যাই বলেন, সেটা হচ্ছে 150 মিটার লম্বা। এখন এই ট্রেনটাও স্টেশনটা পার করতে চায়, তাহলে তাকে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিয়েছেন, মোটামুটি সবারগুলাই হয়েছে। আমি তারপর বিস্তারিত কনসেপ্টটা বলবো। আমি আবারও বলছি, ট্রেনের অঙ্ক খুব কঠিন না, মোটামুটি। তো এই নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, যে খুব পরীক্ষাতে যে আসবে তা না, মাঝে মাঝে কোশ্চেন হয়, এই জন্য শিখে রাখাটা ভালো এবং শিখে রাখবেন। আর মাথা ঠান্ডা করবেন, বেশি কঠিন হবে না। ওকে, শুরু করে দেয়, আর অপেক্ষা না করি। প্রথমেই এই পেজটা হচ্ছে মূল কনসেপ্ট, এগুলা গতকালকে পড়ে আসছেন গত ক্লাসে, এটা পরের চিন্তা। মূল চিন্তা হচ্ছে এখানে এই দুইটা কনসেপ্ট আগে বোঝাবো, তারপরে আমরা ম্যাথে পরে যাবো, আগে বেসিক আলোচনা করি। যখন একটি ট্রেন কোনো একটি নির্দিষ্ট দূরত্ব, যেমন প্ল্যাটফর্ম, স্টেশন, ব্রিজ, সেতু, কালভার্ট, গোরস্থান, এই ধরনের দূরত্ব অতিক্রম করে, তখন
ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয় এবং ওই স্থানে দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। একটু আগে যে কথাটা বললাম আমি আবার রিপিট করি। মনে করেন একটা ট্রেন, এটা একটা ট্রেন, আমি মনে করলাম এই ট্রেনটা 200 মিটার লম্বা। এখানেই সামনে একটা স্টেশন আছে, এটা কি স্টেশন, এটা মনে করেন যে 300 মিটার লম্বা বা এর দৈর্ঘ্যটা 300 মিটার। এখন কেউ যদি আপনাকে বলে যে এই ট্রেনটা স্টেশনটা অতিক্রম করবে, তাহলে এই ট্রেনটিকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? দেখেন, এটা ট্রেনের শেষের দিক, এটা প্রথমের দিক। ট্রেনটা চলা শুরু করলো, চলা শুরু করার পর ট্রেনটা কি করবে, এখানে আসলো, মানে তার পিছনের দিক এখানে, সামনের দিক এখানে। সে 200 মিটার অতিক্রম করলো, যেহেতু তার দৈর্ঘ্যটা 200 মিটার, সে কী করলো, এই 200 মিটার অতিক্রম করে তার পিছনের দিকটা এখানে আসছে, সামনের দিকটা এখানে। এ কেবল কিন্তু স্টেশনের উপরে আসছে, ক্রস করে নাই। তো সে যদি স্টেশনটা ক্রস করতে চায় তাহলে কি করতে হবে, সে কিন্তু প্রথমে 200 মিটার মানে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে এখানে আসছে, তার পিছনের দিকটা এখানে, সামনের দিকটা এখানে। এখানে আবার তাকে কী করতে হবে, এই সম্পূর্ণ স্টেশনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। তাহলে প্রথমে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে 200 মিটার, আর স্টেশনের দৈর্ঘ্য অতিক্রম করবে 300 মিটার, টোটাল 500 মিটার। এই হইল মূল কনসেপ্ট। আবারও বুঝাই, একটা ট্রেন, যারা পরে আসছেন খেয়াল করেন, ট্রেন সাপোজ 200 মিটার লম্বা। এখানে একটা মনে করেন যে ব্রিজ আছে, একটা ব্রিজ, এটা মনে করেন যে 150 মিটার লম্বা। একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করবে, তাহলে প্রথমে সে কী করবে, সে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে আসবে। এ চলতে থাকলো, তার পিছনের দিকটা বর্তমানে এখানে চলে আসছে, আর সামনের দিকটা মনে করেন ব্রিজের উপরে। তাহলে প্রথমে সে 200 মিটার অতিক্রম করছে, এরপরে এখনও কিন্তু সে ব্রিজটা ক্রস করতে পারে নাই, কেবলমাত্র সে ব্রিজের উপরে আসলো, তাই তো? তাহলে এখন কি করতে হবে, তাকে সম্পূর্ণ ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। তাহলে প্রথমে অতিক্রম করলো নিজের দৈর্ঘ্য, পরে করবে ব্রিজের দৈর্ঘ্য, টোটাল কী হবে 350। তাহলে আমার কথা হইলো, বা এটা সবাই বোঝেন, এটা একটা বাস্তবিক কনসেপ্ট, আপনি বাস্তবে চিন্তা করেন যে একটা ট্রেন একটা যদি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেটা স্টেশন, ব্রিজ, কালভার্ট, সেতু, গোরস্থান, তখন ওই ট্রেনটাকে প্রথমে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হয়, তারপর কি ওই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়। এখন এই কনসেপ্টটা যদি এইভাবে কেউ না বোঝেন, তাহলে এভাবে মনে রাখবেন, প্রশ্নে যদি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকে আর ব্রিজ, সেতু, কালভার্ট বা স্টেশন, প্ল্যাটফর্ম এগুলো দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে অতিক্রান্ত দূরত্বটা হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমাদের শিখতে হবে এটা। আর কোশ্চেনে যদি এরকম বলা থাকে যে একটা ট্রেন, পাশে দাঁড়িয়ে থাকা লোক, গাছ, খুঁটি, ল্যাম্পপোস্ট এগুলো অতিক্রম করলে ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে হবে। কেন? আর একটা চিত্র দিয়ে বোঝায়। একটা ট্রেন, এখানে একটা বাতি আছে, ল্যাম্পপোস্ট, একটা বাতি। এখন এই ট্রেনটা যখন অতিক্রম করবে, সে কী করবে, এই একদম অতিক্রম করে ফেলবে। তো এখানে ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় এই বাতির বা ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য এতই ছোট যে মানে ক্যালকুলেশন করা যায় না। এজন্য আমরা দেখব কোশ্চেনে যদি নির্দিষ্ট দূরত্ব দেওয়া থাকে, যেমন বলা থাকলো ব্রিজের দৈর্ঘ্য 150 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, তাহলে অতিক্রান্ত দূরত্বটা হবে কি 150 প্লাস 200। আর কোশ্চেনে যদি বলে যে একটি ট্রেন 200 মিটার লম্বা, পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে অতিক্রম করলো, তাহলে এখানে দূরত্বটা কী হবে, ওই 200 মিটারই হবে। তো আমি আবারও বলছি, প্রশ্নে যদি দুইটা মান দেওয়া থাকে, অর্থাৎ ব্রিজের মানও দেওয়া থাকবে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন দুইটা যোগ করতে হবে। আর না দেওয়া থাকলে ওটাই হবে মোট অতিক্রান্ত দূরত্ব। এখানে সুন্দরভাবে বলা আছে এবং চিত্রের মাধ্যমে বললাম। এই দুইটা কনসেপ্ট আমরা কে কে বুঝি নাই? ব্রিজ, সেতু, কালভার্ট, স্টেশন এগুলো অতিক্রম করলে কি তাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয় আর ওইগুলোর দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। আর যখন ছোট ছোট বস্তু থাকে, লোক, গাছ, খুঁটি, ল্যাম্পপোস্ট, তখন দূরত্বটা হবে সে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই শেষ, কাজ শেষ, আর কিছু করা লাগবে না। এই দুইটা কনসেপ্ট আমরা কে কে বুঝি না, এগুলো আগে বুঝতে হবে। এই পেজটা হচ্ছে মেইন, এরপরে সামনে তো ম্যাথই।
কে কে বুঝি নাই, এটা আপনি বাস্তবে চিন্তা করেন, ম্যাথ বাদ দিয়ে নিজে কল্পনা করেন যে একটা ট্রেন আসতেছে, সে 200 মিটার লম্বা, সামনে একটা স্টেশন 300 মিটার লম্বা। তাহলে সে স্টেশনটা ক্রস করবে কিভাবে? প্রথমে সে সম্পূর্ণ নিজের দূর অতিক্রম করে আসবে 200 মিটার, পরে স্টেশনের 300 মিটার, 500 মিটার অতিক্রম করলে সে ক্রস করতে পারবে। এটা হলো মেইন কনসেপ্ট। এরপরে এককের একটা পরিবর্তন আছে, এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, সময় দূরত্ব গতিবেগের চ্যাপ্টারে, মানে এই টাইপের চ্যাপ্টারে প্রথমে 11 নং ক্লাসে কি বলছিলাম? ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডের গতিবেগে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করতে হয়। কেন? ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আপনাদের যেটা বলছিলাম, ঘন্টার সাথে কিলোমিটারের সম্পর্ক আর মিনিট বা সেকেন্ডের সাথে মিটারের সম্পর্ক। তো আপনি যখন ঘন্টা থেকে সেকেন্ডে নেবেন, তাহলে 1 কিলোমিটারে 1000 মিটার, সেই 1000কে আপনার 3600 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কাটাকাটি করলে 5/18 আসবে। এখন এভাবে তো ঐকিক নিয়ম করার সময় পরীক্ষা হলে থাকবে না, বা আপনার এত বড় করে গুণ করলেও আপনার ক্যালকুলেশন অনেক বড় হবে। এজন্য একদম সিম্পলি মনে রাখবেন, ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হয়। একইভাবে উল্টোটা, সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করা হয়। আমি আবারও বলছি, এটা কিন্তু আলোচনা করা হয়েছে, যারা ওই ক্লাসটা করছেন তারা পারবেন। এখন এখানে ব্র্যাকেটে সুন্দর করে লেখা আছে, আমরা যখন নর্মালি আমাকে এই ট্রেনের প্রশ্নের সময় বের করতে বলবে আর দৈর্ঘ্য বের করতে বলবে, তখন আমি কি করব? ঘন্টা থেকে সেকেন্ডে নিব, কথাগুলো খেয়াল করেন। আর যখন আমি গতিবেগটা বের করব, তখন সেকেন্ড থেকে ঘন্টায় নিব। গতিবেগ বলতে ঘন্টায় বোঝায়, এই জন্য আমার সেকেন্ডে দেওয়া থাকলে ঘন্টায় নিব, আর যদি ঘন্টায় দেওয়া থাকে আমার সমস্যা নাই। তাহলে এখানে আমরা 4টা কনসেপ্ট শিখছি। এটা হলো কি একটা পার্ট, এটা হলো একটা পার্ট, যে এগুলো থাকলে দূরত্বটা হয় যোগ করতে হয়, আর লোক গাছ খুঁড়ি থাকলে কি শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই হবে দূরত্ব। আর পরে শিখলাম ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হয়। কেন গুণ করতে হয় বলা হয়েছে। এটা কখন করবেন? সময় আর ট্রেনের দৈর্ঘ্য বের করতে বললে। আর এটা কখন করবেন? শুধু গতিবেগ বের করতে বললে। আমি সামনে যাই, এগুলো পর্যায়ক্রমে আমরা ম্যাথের সাথে সাথে শিখে ফেলবো। কথা বোঝা গেছে? ওকে, একটু প্রিন্টারে কালি পড়ে গেছে, মানে বেশি খেয়াল করিনি। টাইপ 1, সময় বের করা। আপনাদের একটা কথা মনে আমি বলছিলাম যে আমরা এই 3টা ক্লাসে একটা জাতীয় সূত্র অ্যাপ্লাই করব। দূরত্ব, গতিবেগ, সময়ের সম্পর্কটা কি? এটা কি মনে আছে সবার? এটাই লাগবে, এই ম্যাথ দিয়েই সব মানে এই সূত্র দিয়ে করব সব। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, খেয়াল আছে কিনা? ওকে, আমরা প্রশ্নে চলে যাই। তাহলে প্রশ্ন একে আমার কি বলছে ভাই, খেয়াল করেন। প্রশ্ন একে বলছে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? পানি উন্নয়ন বোর্ড। এই কোশ্চেনটা মনে করেন যে চোখের পলকে আপনি করে ফেলুন, কারণ একটা পিচ্ছি ম্যাথ, ছোট ম্যাথ। কীরকম ছোট ম্যাথ খেয়াল করেন। একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, তার মানে এটা ঘন্টার গতিবেগ দেওয়া, গতিবেগ। আপনাকে বলছে সেকেন্ডে কত মিটার চালবে, তার মানে এখানে ঘন্টার গতিবেগ দেয়া আছে, সেকেন্ডে গতিবেগ কি বের করতে হবে। একটু আগেই আলোচনা করলাম, ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হয়। তার মানে কি আমি এই ঘন্টার গতিবেগের সাথে 5/18 গুণ করলে আমার কাজ শেষ। 10, 5 10 50 মিটার পার সেকেন্ড আপনার অ্যান্সার। খুবই মজা। এখন অনেকে আবার এই 5/18কে শর্টকাট মনে করেন, এটা একটা মানে মনে করেন যে আপনার ক্যালকুলেশনের জন্য একটা ম্যাজিক বা একটা সুন্দর একটা প্রসেস, খুবই উপকারী। আপনার এই ম্যাথগুলো করলেই বুঝতে পারবেন যে কতটা উপকারী। কারণ ওই শেষে গিয়ে আবার ঐকিক নিয়ম করার সময় থাকবে না। 1000 কিলোমিটার সমান মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এত সমান কত, এগুলো করার সময় কি থাকবে না। কোশ্চেনটা রিপিট করি, ঘন্টার গতিবেগ দেওয়া আছে, সেকেন্ডের গতিবেগ বের করতে বলছে, এই জন্য ঘন্টার গতিবেগকে 5/18 দ্বারা গুণ করছি। ওটা কাজ শেষ, সিম্পল একটা অঙ্ক ছিল। প্রশ্ন 2, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে
ট্রেনটি কত সময় অতিক্রম করবে। আমি এই সময় বের করা হোক, গতিবেগ বের করা হোক, দূরত্ব বের করা হোক, এগুলো দেখা মাত্রই আমার জাতীয় সূত্র কি এটা আগে ধূপ করে লিখে ফেলবো, তারপরে কি আছে না আছে এগুলো দেখব। জাতীয় সূত্র লেখা শেষ, কমপ্লিট। খেয়াল করেন, এখন এখানে বলো তো দূরত্ব কত লিখবো। আপনারা একটু গেস করেন যে আমি এখানে দূরত্ব কত লিখবো। সবাই গেস করেন, কমেন্টে বলেন যে আমি এখানে দূরত্ব কত লিখবো। আর ক্লাসে যারাই থাকেন একটু রেসপন্স করবেন, কোশ্চেন করলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আমি দূরত্বর কথা বলছি, দূরত্ব। যারা 50 মিটার দিয়েছেন তাদেরটা হয়েছে 36, কেন হবে 36? কি ঘন্টা, এটা তো গতিবেগ। 50 মিটার দীর্ঘ একটা ট্রেন, চিত্রের মাধ্যমে বলি, একটু বুঝাই। এটা ট্রেন, এটা 50 মিটার লম্বা, সামনে একটা কি আছে, খুঁটি আছে। তো সেই খুঁটিটাকে কীভাবে অতিক্রম করবে, সে তার নিজের দূরত্ব অতিক্রম করলে হয়ে যাবে। তাহলে মোট অতিক্রম দূরত্ব সমান কি, 50। কোথায় পাইলাম ভাই? পাশে দাঁড়িয়ে থাকা কি খুঁটি, গাছ, লোক থাকলে কি দূরত্বটা কি হয়, সমান ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 50, এটাই দূরত্ব। এটা সিম্পল কনসেপ্ট। এখন গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 36। আপনি কি বের করবেন, সময় বের করবেন। কি বের করবেন, সময় বের করবেন। খেয়াল করেন কথাগুলা। আমরা কি জানি, যখন সময় বের করতে হয় তখন ঘন্টা থেকে সেকেন্ডে নিতে হয়। তার মানে এখানে যে গতিবেগটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কিসে, ঘন্টায় দেওয়া আছে। সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে, 5/18 গুণ করতে হবে। এইটাই হলো মেইন এই টাইপের অঙ্কের। আর সময় শেষ, কাজ শেষ। যারা বোঝেন নাই আমি আরো কয়েকবার বলবো, আগে ক্যালকুলেশনটা শেষ করি। হ্যাঁ, 2 10 গুণন সময়, অতএব সময় সমান কি হবে, এই 50 10 ভাগ হয়ে যাবে, 0 0 কাটা, 5 সেকেন্ড আপনার অ্যান্সার। কারণ আপনি যদি এই ঘন্টা থেকে সেকেন্ডে না নেন তাহলে কিন্তু আপনার সময়টা ঘন্টায় বের হবে, সময়টা সেকেন্ডে বের হইতে হবে। আবার ছোট করে রিপিট করি, একদম পানির মতো সহজ অঙ্ক, কঠিন মনে করা যাবে না। এটা তো জাতীয় সূত্র। দূরত্বটা যে 50, ট্রেনের দৈর্ঘ্য বুঝতে পারছেন, মানে ট্রেনের দৈর্ঘ্যটাই দূরত্ব হয়ে যায়, কারণ একটা ট্রেন যখন চলে তখন তার নিজের দৈর্ঘ্য কি সে অতিক্রম করে। এরপরে দেওয়া আছে 36, 5/18 কোথায় পেলাম। আমরা যখনই প্রশ্নে আমাকে সময় বের করতে বলবে তখন আমি কি করব, সময় বের করতে বললে ঘন্টার গতিবেগে সেকেন্ডে নিব, তার প্রসেসটা কি, এটা কি সম্পূর্ণ গতিবেগ, 5/18 গুণ করব। এখন বলেন এই প্রশ্নটা কে কে বুঝি নাই, এই সমাধানটা কে কে বুঝি নাই। তার মানে আপনার এই পুরা ক্লাসের মূল সব বিষয়বস্তু এখানে। এই পেজটা যে ভালোভাবে বুঝবে সে সামনে প্রত্যেকটা প্রশ্ন বুঝবে। আমরা কে কে বুঝি নাই, 50 মিটার দীর্ঘ দূরত্ব, গতিবেগটা ঘন্টায় ছিল, সেকেন্ডে নিয়ে বসাইতে হবে কখন, যখন সময় বের করব। আবার বলি, সময় আর দৈর্ঘ্যের ক্ষেত্রে ঘন্টা থেকে সেকেন্ড, আর গতিবেগের ক্ষেত্রে সেকেন্ড থেকে ঘন্টা, এভাবে মনে রাখবেন। রেসপন্স কম, পরে আবার আমি সামনে গেলে বলবেন ভাই বুঝি নাই। প্রশ্ন 3-এ বলছে, আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করব। রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময়ে। আপনাকে সময় বের করতে বলছে। আরে ভাই দেখা মাত্র জাতীয় সূত্র, দেখা মাত্র কি জাতীয় সূত্র। এখানে দূরত্ব কত, 150 মিটার লম্বা, তার মানে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে তাল গাছটা অতিক্রম করে ফেলবে, তাহলে অতিক্রম দূরত্ব কি 150। গতিবেগটা আছে ঘন্টায় 45। আমরা জানি সময় বের করার জন্য কি করতে হয়, ঘন্টা থেকে সেকেন্ডে নিতে হয়। প্রসেসটা কি, 5/18 গুণ করবেন, সময় বের হয়ে যাবে। খুবই মজা, তাই না? 45 আছে ঘন্টার গতিবেগ, আপনাকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হবে, আগের মতো। 3 দিয়ে কাটা, 3 15 45, 3 6 18, 5 15 75। এই যে 5 15 75, নিচে থাকে 6।
আড়াআড়ি গুণ করেন, এভাবে আড়াআড়ি গুণ করলে এক পাশে আসবে 75 গুণন সময়, আর এক পাশে 100 গুণন 6, মানে 150 গুণন 6, সরি, এটা 150। অতএব সময় সমান কত হবে? পঁচাত্তর কি ভাগ হয়ে যাবে। তা আমরা কি করতে পারি, আপনার কত দিয়ে কাটা যায়? 25 দিয়ে তো কাটতে পারি। 3 25 75, 6 25 150, 12 সেকেন্ড আপনার অ্যান্সার। শেষ। সহজ অঙ্ক আবার বলছি, দূরত্বটা কোথায় পাবেন? যদি কোশ্চেনে একটা দূরত্ব দেওয়া থাকে, যেমন 150 মিটার একটা দূরত্ব, প্রশ্নে যদি একটা থাকে একটা লিখবেন, দুইটা থাকলে দুইটা যোগ করে দিবেন। এই পেজটা আবার একটু রিপিট করেন, যারা বোঝেন না এই পেজটা রিপিট করেন। এগুলো থাকলে অতিক্রম দূরত্ব সমান কি ট্রেনের দৈর্ঘ্য, তাহলে অতিক্রম দূরত্বটা হবে কি ট্রেনের দৈর্ঘ্য। আটা প্র্যাকটিস করাই। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এই যে দেখেন 300 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলে কত সময় লাগবে? যাই বলুক, আমার জাতীয় সূত্র লিখব। এখন আপনারা কমেন্টে বলবেন আমি এখানে দূরত্ব কত লিখবো, 100 নাকি আর কত লিখবো? সবাই কমেন্টে লিখবেন যে আমি দূরত্ব কত লিখবো এখানে। আপনাদের কোশ্চেন করলে আপনাদের বেশি মনে থাকবে, জন্য বারবার কোশ্চেন করতেছি। এটা অডিটর পরীক্ষা ছিল, এটা প্রাইমারি পরীক্ষা ছিল। আমি এখানে দূরত্ব কত লিখব? এমন কি কেউ আছেন যে বুঝতেছেন না? চারশো লিখবো। খুব, কেন 400 লিখবো? 100 মিটার ট্রেনের দৈর্ঘ্য, সে প্রথমে তার দৈর্ঘ্য অতিক্রম করবে, আর পরে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি 300 মিটার, তাহলে প্রথমে দৈর্ঘ্য অতিক্রম করবে 100, পরে করবে 300, টোটাল 400। এই যে 100 প্লাস 300 সমান 400। গতিবেগ বলছে ঘন্টায় 60 কিলোমিটার, এটা কি ঘন্টার গতিবেগ। আপনি যদি সময় বের করবেন তাহলে অবশ্যই এটাকে কি সেকেন্ডে নিতে হবে, আর নেওয়ার জন্য 5/18, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি করতেছেন 5/18 গুণ করতেছেন। এটা সময়ের ক্ষেত্রে। কথা কি বোঝা গেছে? 3 6 18, 6 10 60, 50/3 গুণন সময়। অতএব আড়াআড়ি গুণ করেন, 400 গুণন 3/50। কে ক্লাস করি সময় সমান কত হবে? 400 গুণন 3/50। এখন আমরা কাটাকাটি করলেই তো হচ্ছে। 24 সেকেন্ড আপনার কি অ্যান্সার। তাহলে দেখেন সব প্রশ্ন আপনার একটু যে কোনো একটা বই খুলে দেখেন যে ট্রেনের দৈর্ঘ্য কীভাবে, মানে ট্রেনের অঙ্কগুলো কীভাবে হিজিবিজি দেওয়া আছে। আমি যেভাবে করাচ্ছি একটু কষ্ট করে পুরো ক্লাসটা দেখেন, নোট করেন, এরপর যদি ট্রেনের অঙ্ক নিয়ে সমস্যা হয় তো আমাকে বললেন। আমি আপনাকে বলতে পারি যে আপনি 90% ম্যাথ পারবেন আজকে ক্লাস করার পর। এভাবে সাজানো গোছানো খুব কম বইতেই পাবেন আপনি। যাই হোক, পাইতেও পারেন, আমার কাছে তো সব বই নেই বা আমি দেখি নাই। ভালো। এখন এগুলোর সাথে এটার সাথে একটা পার্থক্য কি, এটা শুধু একটা দূরত্ব দেওয়া ছিল, একটা লিখবো, দুইটা থাকলে দুটো যোগ করে দিব। কারো মাথায় যদি ওই যে তাল গাছ প্ল্যাটফর্ম কাজ না করে, একটা থাকলে একটা লিখবে, দুইটা থাকলে যোগ করে দিবেন। সামনে যাবো কিনা আমাকে বলেন যে ভাই সামনে যাবো কিনা। আমি একটা আপনাদের করতে দিব এখন, হ্যাঁ আপনাদের একটা করতে দিব। সামনে যাব, নেক্সটে যাই, আপনারা একটা করে দেন, আমাকে একটা অঙ্ক করেন। একটি ট্রেনের গতিবেগ, এটা পুবলি ব্যাংকের প্রশ্ন, ব্যাংকে আসছিল। আসলে কোশ্চেন ওরকম খুঁজে পাওয়া যায় না, মানে ট্রেনের অঙ্ক খুব কম আসছে তো, মানে দেখা গেছে খুঁজে ট্রেন মানে ব্যাংকের অঙ্ক মিলিয়ে টিলে তারপর হচ্ছে বানাইতে হয়েছে আর কিগুলো। একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36,
দৈর্ঘ্য 200 মিটার হলে এত মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? এটা সবাইকে করতে হবে, মাস্ট বি, পারলেও করতে হবে, না পারলেও করতে হবে। যে এরকম অ্যান্সার আসে সমস্যা নেই, কিন্তু এটার অ্যান্সার বের করেন, সবাই বের করবেন। ভোরের পাখি আইডি থেকে যে আপু বা ভাইয়া দেখছেন, আপনার নেট সমস্যা, আপনার এলাকায় মানে মেবি নেট প্রবলেম। আপনার আসলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্লাসই সমস্যা হচ্ছে। আসলে সবাই কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছে, আপু মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত নেট সমস্যা। ওকে, মোটামুটি যারা অ্যান্সার দিচ্ছেন সবারটাই হয়েছে, খুবই সুন্দর। যা আপনারা আসলে সময় বের করতে করলে আপনারা বের করতে পারবেন। যাক, তাহলে সময় বের করতে পারবেন, এই পর্যন্ত ক্লিয়ার থাকি আমরা। ওকে, 36 যারা দেখছেন সবারটা হয়েছে। আমার জাতীয় সূত্র কি? সব জায়গায় এক কাজ। ক্লিয়ার? দূরত্ব কত লিখব? 200 মিটার ট্রেনের দৈর্ঘ্য, এটা তো অতিক্রম করবে। তারপর কি, সে তো 160 মিটার, তাহলে কত কত হবে? 360। গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 36, তার মানে ঘন্টা থেকে সেকেন্ডে নিতে হবে, যেহেতু সময় বের করব। তাহলে কত গুণ করব? 5/18 গুণ করব। এটা মুখে মুখে হয়ে যাচ্ছে ক্যালকুলেশনটা। 2, 10, এই শূন্য দ্বারা শূন্য কাটা যাবে, অতএব সময় সমান এই 10 গুণ আছে ভাগ হবে। এই ব্যাংকের পরীক্ষাতে 10 থেকে প্রশ্ন বেশি আসে, মানে ওই টাইপের সিলেবাস আছে। ওকে, এখান থেকে মানে আমি বিদায় নিতে পারি। তাহলে টাইপ 1 কমপ্লিট, টাইপ 1 কমপ্লিট। সময় বের করা পারবো আমরা, ক্যান্সেল। একটা ট্রেন সংখ্যা তো যত অঙ্ক থাকবে, মানে একটা ট্রেন যে অঙ্কে আছে, যত টাইপের প্রশ্ন হোক, আপনি সব এই সূত্রটা আপনার লাগবেই। ঠিক আছে, শেষে দেখি 2টা ট্রেনের অঙ্ক দেখাবো, যে ঢাকা থেকে চিটাগাং যাবে, চিটাগাং থেকে ঢাকা আসবে, এরকম প্রশ্ন আপনার কি আমি দেখাবো। তাহলে টাইপ 1 কমপ্লিট করে ফেললাম, 2তে চলে যাই। এখানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বের করা। আগে বেসিকটা বোঝাই, কিভাবে বের করতে হবে ধাপগুলা বলি। কোশ্চেনে আপনার কি দেওয়া থাকবে? গতিবেগ দেওয়া থাকবে আর সময় দেওয়া থাকবে। গতিবেগ আর সময় দেওয়া থাকবে, আপনি সেখান থেকে একটা দূরত্ব বের করবেন। সেখান থেকে একটা দূরত্ব বের করবেন, মানে গতিবেগ দেওয়া থাকবে, গতিবেগটা বসাবেন, সময় দেওয়া থাকবে, সময়টা বসাবেন। গতিবেগটা পাওয়ার মানে দূরত্বটা পাওয়ার পরে, সাপোজ আমি দূরত্ব পেলাম কত? সাপোজ 500। আমার একটা প্ল্যাটফর্ম বলেন, ব্রিজ বলেন, কালভার্ট বলেন, একটা দূরত্ব দেওয়া থাকবে। তো আমি এই মোট অতিক্রান্ত দূরত্ব থেকে ওই প্ল্যাটফর্ম, ব্রিজ ওগুলোর বাদ দিলে আমি ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। আমি প্রথমে একটা ম্যাথ করে তাহলে বুঝতে পারবেন। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে, এটা কি তার গতিবেগ। 220 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা এখানে ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া নাই, এখন ট্রেনের দৈর্ঘ্য বের করার তো কোনো ডিরেক্ট সূত্র নাই। প্রথমে কি করব আমরা? দূরত্ব বের করব। গতিবেগ কত? 48। এটা কিসে দেওয়া আছে? ঘন্টায়। আপনাদের কি বলছিলাম, কি বলছি বলেন তো? যখন সময় বের করবেন তখন ঘন্টা থেকে সেকেন্ডে নিতেন, আর যখন ট্রেনের দৈর্ঘ্য বের করবেন তখনও কি ঘন্টা থেকে সেকেন্ডে নেবেন। কেন সেকেন্ডে নেবেন? আপনি মনে করেন এখানে যদি এটা ঘন্টায় বসান, আর এটা বসাবেন 30 সেকেন্ড কি সেকেন্ডে, তাহলে একটা ঘন্টা একটা সেকেন্ড, এটা এলোমেলো হবে। এর জন্য আপনাকে কী করতে হবে? যখন ট্রেনের দৈর্ঘ্য বের করবেন তখন কি আগের মতো ঘন্টা থেকে সেকেন্ডে নেবেন। এর জন্য 5/18 গুণ, আগে যেরকম করছেন একই রকম। এটা হলো গতিবেগ, সময় 30। 9 দুগুণে 18, 24 দুগুণে 48, আর আর কত দিয়ে কাটতে পারি? 3 8 24, 3 3 9, 3 10 30, 50,
400, 8×50 700 মিটার। এখন এটা তো আমার মোট অতিক্রান্ত দূরত্ব। এখন একটু চিত্রে আসি। মোট অতিক্রান্ত দূরত্ব পাইছেন আপনি কত? 400। আপনাকে ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে বলছে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 220। তাহলে এই 400 থেকে 220 বিয়োগ করে তো ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবেন। তাহলে প্রথম কাজ, ট্রেনের দৈর্ঘ্য বের করার জন্য প্রথম কাজ কি? দূরত্ব বের করা। এখন আমরা কি জানি যে দূরত্ব সমান কি হয়? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। এটাকে মনে আছে কি না? মানে ট্রেনটা যখন প্ল্যাটফর্মটা অতিক্রম করবে তো সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এখন মোট অতিক্রান্ত দূরত্ব যদি হয় 400, এই ট্রেনের দৈর্ঘ্যটা যদি আমরা বের করি, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি প্রশ্নে দেয়া থাকবে, অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান কত হবে? এই 400 এই 200 বিয়োগ হয়ে যাবে। 200 কত? এটা 220, সরি 220। তাহলে হবে কি আমার 180 মিটার। এটা অ্যান্সার। এটা কি লিখিত নিয়ম না? এটা কি নিয়ম? এটা কি কোনো শর্টকাট? এটা শর্টকাটই না কোনো, এটাও লিখিত নিয়ম। জাস্ট এই 5/18টা গুণ করবেন না আপনি, এটা 5/18টা গুণ করবেন, ঠিক আছে, তখন ওই কথাটা লিখে রাখতে হবে বা লিখে নিতে হবে যে ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডের গতিবেগে নিয়ে পাই যে 1000কে আমি যদি হচ্ছে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে 5/8 হবে, 18 হবে। এই যে জাতীয় সূত্র, এগুলো কোনো শর্টকাট না, এগুলো লিখিত নিয়মে করা যাবে। আর লিখিত নিয়মে এইসব ছোট প্রশ্ন কোনো দিন আসবে না। লিখিত নিয়মে 2টা ট্রেনের অঙ্ক আসবে। আগে দূরত্ব বের করবেন, সেই দূরত্বর এখানে বসাই দেবেন, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া থাকবে, ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে যাবে। কি কঠিন লাগতেছে অনেক? আরও একটা করাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আর একটা করাই, তারপর বললেন একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করলো, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা কি বের করব? দূরত্ব সমান কি? গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত? ঘন্টায় 48। আপনি জানেন ঘন্টা থেকে কিসে নিতে হবে? সেকেন্ডে, এই জন্য 5/18 গুণ। সময় কত? 1 মিনিট। আমি কিন্তু এখানে 1 লিখবো না, আমি যদি ওটা সেকেন্ডে কনভার্ট করছি গতিবেগটাকে, 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এটাই হলো মূল বিষয়। আপনি যে মানই বসান না কেন, ঘন্টায় বসাইলে সব ঘন্টায়, সেকেন্ডে বসাইলে সব সেকেন্ড। গতিবেগটা ছিল ঘন্টায়, আমি কিন্তু সেকেন্ডে কনভার্ট করছি, এই ব্র্যাকেটের মধ্যে কি ঘন্টা থেকে সেকেন্ডে নিচ্ছি, তার মানে এখানে অবশ্যই সেকেন্ডের মান বসাইতে হবে সময়টা যখন বসাবো। ঠিক আছে? 5/18 আপনার 2 দিয়ে কাটলে 9, 8, একসাথেই কাটা যায়, 3 3 9, 24, 24 দেখুন 48, 9 দেখুন 18, 3 8 24, 3 20 60, 5 20 100, 8 100, 800 মিটার। 800 মিটার। কাটাকাটিটা আবার দেখাই, কি ছিল আমার? 48 গুণন 5/18 গুণন এটা। আচ্ছা, তাহলে কি করলাম? 2 দিয়ে কাটলাম 9, 24, 3 3 9, 3 24, 800। এটা অন্যভাবেও কাটা যায়, আপনি চাইলে 3 দিয়েও করতে পারেন বা 6 দিয়েও করতে পারেন। 3 6 18, 6 10 60 ভাবেও কাটা যাবে, অনেকভাবে কাটাকাটি করা যায়। যাই হোক, এটা হলো দূরত্ব। এখন পরীক্ষার খাতায় যখন এই ম্যাথটা বুঝে যাবেন, আপনার কীভাবে লেখার সময় আছে যে মোট দূরত্ব সমান ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, আপনি দূরত্ব পাইলেই এর থেকে কি করবেন? আস্তে করে প্ল্যাটফর্মটা বিয়োগ করে দেবেন, ট্রেনের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তারপর আপনাদের বোঝানোর জন্য লিখি, আমরা কি জানি যখন প্ল্যাটফর্ম আর ট্রেন থাকবে তখন দূরত্বটা কী হবে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। দূরত্ব কত? 800। ট্রেনটা তো আমি জানি না, রেখে দিলাম। প্ল্যাটফর্ম কত? 360। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? অতএব ট্রেন সমান কি হবে? 800 মাইনাস 360। ঠিক আছে, 440 কি আমার অ্যান্সার। তাহলে এই 2টা প্রশ্ন করার পর আমরা কে কে বুঝতে পারিনি? যারা বুঝতে পারছেন তারা হচ্ছে এটা করবেন,
প্রশ্ন 8 আপনারা বের করবেন। একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, এত মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা করবেন। এটা করবেন সবাই। ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করলে মনে থাকবে, বাসায় আলাদা করে প্র্যাকটিস করতে হবে না। এটা বের করেন সবাই। নেট সমস্যা ক্লিয়ার হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, দ্রুত করবেন। একটি ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে, ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখছেন, আমার সাথে প্র্যাকটিস করলে কি হবে, মনে থাকবে বেশি। ক্লিয়ার হইলে আমাকে জানায়েন যে ভাই নেট ক্লিয়ার, শুরু করেন। যারা 600 মিটার অ্যান্সার দিয়েছেন তাদেরগুলো কি হয়েছে? ওকে, 600 মিটার হয়েছে। তাহলে আমার প্রথমে কি করতে হয়, দূরত্ব বের করতে হয়। গতিবেগ ইন্টু সময়, তাহলে 1 সূত্র দিয়ে কিন্তু ম্যাথগুলো করতেছেন। গতিবেগটা দেওয়া আছে ঘন্টায়, সেকেন্ড নিতে হবে, তাই 5/18 গুণ। সময়টা কি 1 মিনিট মানে 60 সেকেন্ড। 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। 3 দিয়ে কাটা 318, 3 28 84, 6 10 60, 5 10 50, 50 28 গুণ করলে 1400 মিটার। তো এখন আমার অ্যান্সারটা কি হবে, টোটাল দূরত্ব 1400, এখান থেকে আমি যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিব তখন আমার কি ট্রেনের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে, একেবারে করে দিলাম। দূরত্ব সমান ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, দূরত্ব বসাবেন 1400, ট্রেনটা বের করবেন প্ল্যাটফর্মে 800, প্ল্যাটফর্ম 800, এই পাশে বিয়োগ হয়ে যাবে, শেষ। সামনে যাই নাকি? তাহলে আপনারা ট্রেনের দৈর্ঘ্য বের করতে পারবেন আশাবাদী আমরা। আর একটা কোশ্চেন করাই, এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, BADC এর মানে কি? বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই প্রশ্নগুলো অনেক সুন্দর হয়, মানে ওরা অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। 300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন 72 কিলোমিটার বেগে 25 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? এর এবার আবার কি চাইছে, সেতুর দৈর্ঘ্য বের করতে বলছে। সেতুর দৈর্ঘ্য বলুন, ট্রেনের দৈর্ঘ্য বলুন, আপনাকে কি করতে হবে, প্রথমে দূরত্ব বের করতে হবে। গতিবেগ ইন্টু সময়, গতিবেগ কত দেওয়া আছে, ঘন্টায় 72, তার মানে সেকেন্ডে নিতে হবে, জন্য 5/18 গুণ আর 25 সেকেন্ড। আমি দূরত্বটা বের করলাম, 4 18 72, 4 5 20, 20 আর 25 গুণ করলে 500 মিটার। এখন আপনি কি জানেন যে দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। দূরত্ব পেয়েছেন 500। এবার আগে কি হইতো, সেতু বা প্ল্যাটফর্ম দেওয়া থাকতো, ট্রেন বের করতে বলতো। এখন ট্রেন দেওয়া আছে 300 মিটার দৈর্ঘ্য একটা ট্রেন,
300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন, তাহলে এটা ট্রেনে দীর্ঘ। সেতু, তাহলে 500 এই 300 বিয়োগ হয়ে যাবে সমান সেতু, তাহলে তো সেতু সমান কি 200। তাহলে আপনাকে যে সবসময় ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলবে এমন না, সেতু দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এগুলো বের করতে বলতে পারে। একই প্রসেস, জাস্ট আগে ট্রেন দেওয়া থাকবে, ট্রেন দেওয়া থাকবে না, সেতু দেওয়া থাকবে বা প্ল্যাটফর্ম, ট্রেন বের করবেন। আর এখন ট্রেন দেওয়া থাকবে, সেতু বের করতে বলবে। 9 নম্বর প্রশ্ন পর্যন্ত সবাই বুঝছে কিনা, আমি কি টাইপ 3-এ যাবো কিনা আমাকে শিওর করবেন। যে আমরা টাইপ 1 সময় বের করা, টাইপ 2 ট্রেনের দৈর্ঘ্য বের করা বুঝছি কিনা। এরপর আমরা টাইপ 3-এ চলে যাব, গতিবেগের বিষয়ে চলে যাব। তখনও এক সূত্র, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। একটা ট্রেনের যত অঙ্ক আছে সব অঙ্কে এই জাতীয় সূত্র লাগবে। একটু মনে করাই নেই, এতক্ষণ তো আমরা ট্রেনের দৈর্ঘ্য আর সময় বের করছি, তখন ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নিতাম। এখন আমরা গতিবেগ বের করব। কি করব? গতিবেগ বের করব। গতিবেগ বের করার জন্য কি করতে হবে? সেকেন্ড থেকে ঘন্টা নিতে হবে, এজন্য কি উল্টাটা 18/5 গুণ করতে হবে। এটা যেন সবার মাথায় থাকে যে আমরা যখন গতিবেগ বের করব তখন 18/5 গুণ করব। কোশ্চেনটা একটু সমাধান করি। 120 মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি ল্যাম্পপোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? কত কিলোমিটার পার ঘন্টা? দেখেন, প্রথমত আমার জাতীয় সূত্র কোথায়? এটা প্রাইমারি কোশ্চেন। ইন্টু সময়, জাতীয় সূত্র লেখা শেষ। এখন আমার দূরত্ব কত হবে? 120 মিটার লম্বা ট্রেন অতিক্রম করছে ল্যাম্পপোস্ট, তাহলে দূরত্বটা 120 হবে। আর গতিবেগটা তো আমি বের করবো, আমি এখান থেকে কী করবো? গতিবেগ বের করবো। আর সময় কত? 6 সেকেন্ড। যা আছে সব লিখবো। এখন এই গতিবেগ যদি আপনি 20 অ্যান্সার দিয়ে আসেন তাহলে ভুল হবে। এই যে গতিবেগটা আপনি বের করলেন, কিসে বের করছেন? 120 মিটারকে আপনি 6 সেকেন্ড দ্বারা ভাগ করছেন, তাহলে আপনার অ্যান্সারটা আসছে 20 মিটার পার সেকেন্ড। গতিবেগটা বের করতে বলছে ঘন্টায়, তাহলে আপনি মিটার পার সেকেন্ড বের করলে হবে না। তাহলে এই মানে সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টার গতিবেগে নেওয়ার জন্য 18/5 গুণ করতে হয়। তাহলে আমরা শেষে গিয়ে আইসা এই গতিবেগটাকে ঘন্টা থেকে কি মানে সরি সেকেন্ড থেকে কি ঘন্টায় নিব, এই জন্য 18/5 গুণ করবে, অ্যান্সার শেষ। তাহলে কি আপনার গতিবেগ সমান কত হবে? 4×18 কি 72 কিলোমিটার পার ঘন্টা। আমি আবারও বলি, একদম এগুলা মনে করেন যে ছোটো ম্যাথ, আগে কনসেপ্টটা বোঝেন। কেন 5/18 গুণ করবেন, 18/5 গুণ করবেন বোঝেন। দূরত্ব বসাইছেন, সময় বসাইছেন, দূরত্ব কত? 120 মিটার। তাহলে মিটারকে যখন সেকেন্ড দ্বারা ভাগ করবেন আপনার অ্যান্সারটা আসবে 20 মিটার পার সেকেন্ড। আপনাকে তো ভাই গতিবেগ বের করতে বলছে ঘন্টা, আর নর্মাল গতিবেগ বলতে আমরা কী বুঝি? কিলোমিটার পার ঘন্টা। এই জন্য এই যে আমি সেকেন্ডের গতিবেগটা পাইলাম, এখান থেকে ঘন্টার গতিবেগ নেওয়ার জন্য 18/5 গুণ করতে হবে। বোঝা গেছে? আপনার যদি কোশ্চেনে বলে দেয় যে ট্রেনের গতিবেগ কত মিটার পার সেকেন্ড, তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। আর এখানে যেহেতু বলে দিছে কত কিলোমিটার, আর যদি বলে নাও দেয় তখন আপনার এটা বের করতে হবে। নর্মাল গতিবেগ বলতে কি বোঝায়? কিলোমিটার পার ঘন্টা। এই জন্য এভাবে মনে রাখবেন, সময় আর ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে ঘন্টা থেকে সেকেন্ডে নিব, আর গতিবেগের থেকে সেকেন্ড থেকে ঘন্টায় নেব, কাজ শেষ। আমি কি সামনে যাব কি না আপনাদের এই ধরনের আরও একটা প্র্যাকটিস করে, তাহলে ক্লিয়ার হবেন। আরেকটা অঙ্ক করাই। 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনটির গতিবেগ কত? পল্লী উন্নয়ন বোর্ড। তাহলে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব কত লিখব? ট্রেনটা 160 মিটার, না ব্রিজটা 160 মিটার লম্বা, আর ট্রেনটা কি 190 মিটার লম্বা। তাহলে মোট দূরত্ব কত হবে? 160 প্লাস 190, তাই তো? 350। দূরত্ব 350,
গতিবেগটা কত হবে আমি বের করব, সময়টা কত আমার 20 সেকেন্ড। এখন এই দূরত্ব তো 350 মিটার, 350কে আমি 20 দ্বারা ভাগ করলাম, শূন্য শূন্য কাটা, তাহলে 35/2 থাকে। এখন এই যে 35/2 আপনি পাইলেন, এটা কি মিটার পার সেকেন্ড। তা আপনার এই গতিবেগটা সেকেন্ডে বের হয়েছে, আপনার কী করা লাগবে, ঘন্টায় নিতে হবে। এজন্য ঘন্টায় থেকে সেকেন্ডে নেওয়ার জন্য, মানে সরি, এটা কি সেকেন্ডে বের হয়েছে, সেকেন্ড থেকে ঘন্টায় নিতে হবে। এজন্য কি করতে হবে, 18/5 গুণ করতে হবে। জাস্ট এটা সেকেন্ডে বের হয়েছে, ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করতে হবে, আর কোনো কাজ নেই। 7 নং, অতএব গতিবেগটা কি হবে, 63 কিলোমিটার/ঘন্টা। এইটা বুঝলেই সবগুলা ম্যাথ বুঝতে পারবেন, এই টাইপটা বুঝতে পারবেন। আবার বলি, দূরত্ব 350, যেহেতু দুইটা দেওয়া আছে দৈর্ঘ্য, দুইটা লিখব। গতিবেগটা বের করবো, এটা হবে কি সেকেন্ডের গতিবেগ। এখন আমরা জানি সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য কি করতে হয়, 18/5 গুণ করতে হয়। এখন এই তাহলে টাইপ 3ও শেষ। এখন বলেন এই ম্যাথটা কে কে বুঝি নাই, আমরা একটু শিওর করেন কে কে বুঝি নাই। জাস্ট আপনার খেয়াল করতে হবে এককের পরিবর্তনটা, কখন 5/18 গুণ করবেন আর কখন 18/5 গুণ করবেন। এই কোশ্চেনটা আবারও একজন বলতে বসেন, বলি ভাই দূরত্বটা কেন 350 কোথায় পাইলাম, এটা হলো কি সেতুর দৈর্ঘ্য, এটা হলো কি ট্রেনের দৈর্ঘ্য। প্রথমে ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তারপর সেতু, তাহলে মোট অতিক্রম করতে হবে 160 আর 190, 350। আর গতিবেগ বের করছেন, সময় দেওয়া আছে 20 সেকেন্ড। এখন তাহলে এই 350কে 20 দ্বারা ভাগ করলে হয় 35/2। এটা কি হলো 35/2 মিটার পার সেকেন্ড, কারণ 350 মিটার, আর একে সেকেন্ড দ্বারা ভাগ করলে হবে মিটার পার সেকেন্ড, একক। এখন আমার তো বের করা লাগবে গতিবেগ। আমরা জানি কি গতিবেগের এককটা হচ্ছে কি কিলোমিটার/ঘন্টা। তাহলে এটা হচ্ছে আপনার কি বেগ, সেকেন্ডের গতিবেগ। আর সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টার গতিবেগে নেওয়ার জন্য 18/5 গুণ করতে হয়। এই দুইটা কনসেপ্ট যে কতটা হেল্পফুল, এটা আপনারা বই খাতা খুললেই বুঝতে পারবেন। ভাই গতিবেগ ঘন্টায় বের হবে নাকি সেকেন্ডে বের হবে, এটা কিভাবে বুঝবেন? ভাই এখানে 350 মিটার, তাই তো, এটা মিটার না, মিটার মিটার। নিচে কি 20 সেকেন্ড, তাহলে 350, 20 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কি হবে, মিটার আর সেকেন্ডকে ভাগ করবেন। তাহলে আপনার এটা কি গতিবেগটা কি কিসে আসলো, ঘন্টায় আসলো না কি সেকেন্ডে আসলো, সেকেন্ডে আসছে। আমি যদি এরকম করি 350 কিলোমিটার ভাগ 20 কিলোমিটার, সরি 20 ঘন্টা, তাহলে অ্যান্সারটা কী হবে, সাপোজ 350 বা একটা সামথিং আসবে কিলোমিটার/ঘন্টা, কিলোমিটার/ঘন্টা। তাহলে এটা তো আমি মান বসাচ্ছি মিটার আর সেকেন্ডের, তাই এটা সেকেন্ডে আসছে। স্পষ্ট তো সেকেন্ডের মানটা বসাচ্ছে না, তাহলে গতিবেগটা কি সেকেন্ডে আসবে না, ডিপেন্ড করবে কি সময় দেওয়া আছে। আর কারো কোশ্চেন আছে এখানে? তাহলে টাইপ 4-এ চলে যায়, রিলেটিভ স্পিডে চলে যায়। টাইপ 4 আমরা মোটামুটি শেষের দিকে ক্লাসের, আর কয়েকটা ম্যাথ করাবো, তারপরেই বুঝতে পারবেন সব কিছু। কারো কোশ্চেন নাই? এরপর আসে আপেক্ষিক বেগ। দুইজন ব্যক্তি বা দুইটা ট্রেন হইতে পারে বা দুইটা বস্তুর মধ্যকার যে বেগ অনুষ্ঠিত হয় সেটাই কি আপেক্ষিক বেগ। কীরকম, মনে করেন একটা ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, অন্য একটা ট্রেন রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে। একটার গতিবেগ ঘন্টায় 5, একটার গতিবেগ ঘন্টায় 10। তাহলে দুইটা বস্তুর মধ্যকার বা দুইটা ট্রেনের মধ্যকার যে আপনার বেগটা অনুষ্ঠিত হবে বা একটা ঘটনা অনুষ্ঠিত হবে, এটা কি আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা কত হবে, এটা আসতেছে ঢাকা থেকে রাজশাহী, এটা রাজশাহী থেকে ঢাকা,
দুইটা বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক বেগ যোগ হয়, এগুলো সবই সামনে পাবেন। 15, জাস্ট আপেক্ষিক বেগ বলতে কোনটা বোঝায়, যখন দুইজন ব্যক্তি, দুইটা ট্রেন বা দুইজন বস্তুর বা দুইটা বস্তুর মধ্যে যখন বেগ অনুষ্ঠিত হয় বা এরকম ঘটনা ঘটে যে একজনকে আরেকজন ক্রস করে, বিপরীত দিক থেকে ক্রস করে বা একই দিক থেকে ক্রস করে, তখন এটা হচ্ছে ম্যাথগুলো আমরা দেখি। এগুলো দুইটা টাইপের অঙ্ক, টাইপ 4-এ কি দুইটা টাইপের অঙ্ক, এগুলো অ্যাডভান্স, এগুলো নর্মালির পরীক্ষা, এই টাইপের পরীক্ষা আসবে না, এগুলো ব্যাংকের পরীক্ষাতে আসবে, এগুলো সব অ্যাডভান্স। বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হয়, মনে রাখবেন কি, মনে করেন একটা ট্রেন আসতেছে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে, একটা চট্টগ্রাম থেকে ঢাকা, তাহলে দুইটা বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে এখানে গতিবেগ কী হবে, যোগ হবে। আর যদি এরকম বলে একটা যাচ্ছে ঢাকা থেকে রাজশাহী, একটা ট্রেন, আর প্রথম ট্রেন, আবার আরও একটা ঢাকা থেকে রাজশাহী, তাহলে দুইটা কি একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি বেগ বিয়োগ হয়, বিপরীত দিক থেকে আসলে যোগ হয়, একই দিক থেকে আসলে বিয়োগ হয়, এটা মনে রাখলেই হবে। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 300 কিলোমিটার, 58 কিলোমিটার গতির একটি ট্রেন রাজশাহী থেকে ঢাকা অভিমুখে, 42 কিলোমিটার গতির একটা ট্রেন ঢাকা থেকে রাজশাহী অভিমুখে, তাহলে এখানে আপনাকে কি বুঝতে হবে, দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসতেছে, একটা আসতেছে কি থেকে, রাজশাহী থেকে ঢাকা, আর একটা আসতেছে ঢাকা থেকে রাজশাহী, তার মানে একটাই দিক একটাই দিক বিপরীত। তার মানে আগের সে জাতীয় সূত্র কি দেখছেন, সব ম্যাথে লাগে। দূরত্ব কত, ঢাকা আর রাজশাহীর দূরত্ব দেওয়া আছে 300, লিখে ফেলেন। গতিবেগ কত লিখবো ভাই, গতিবেগ কত লিখবো, বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হয়, একটার গতিবেগ কত 58, একটার গতিবেগ কত 42, তাহলে গতিবেগ কি যোগ হবে 100। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ভাই? দূরত্ব 300 দেওয়া আছে, একটা ট্রেন যাচ্ছে 58 কিলোমিটার বেগে, আরটা আসতেছে 42 কিলোমিটার বেগে, তাহলে গতিবেগটা কি যোগ হবে, এটা আপেক্ষিক বেগের নিয়ম অনুযায়ী যোগ হবে। পানির মতো সহজ ভাই, 3, সময়টা কত 3 ঘন্টা, পানির মতো সহজ, পানির মতো সহজ। দূরত্ব দেওয়া থাকবে, গতিবেগটা বিপরীত দিক থেকে আসলে যোগ করে দিবেন, একই দিক থেকে আসলে বিয়োগ করে দেবেন, আর কি, আর কোনো ভেজাল আছে? আর এটা দেখেন, এক ট্রেন এত কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে ঘন্টায় এত মিটার একটা লোককে অতিক্রম করে, তাহলে একটা ট্রেন আসতেছে এদিক থেকে, একটা লোক বিপরীত দিক থেকে আসতেছে, বিপরীত বলা আছে, তাহলে বুঝে গেছেন যে ট্রেনের গতিবেগ আর ব্যক্তির গতিবেগ কি যোগ হবে। তাহলে এখানে লিখে নেই আগে গতিবেগটা কি যোগ হবে। এবার আমার জাতীয় সূত্র কি, দূরত্ব কত, 220 মিটার দিকে একটা ট্রেন, তাহলে এটাই দূরত্ব হয়ে যাবে। যদি এখানে দূরত্ব দেওয়া নাই, তাহলে যেহেতু লোক আছে, লোকটাকে তো ট্রেনটাই অতিক্রম করবে, তাহলে দূরত্বটা হবে 220। গতিবেগ কত 66, দুইটা যোগ হবে, বিপরীত দিক থেকে আসতেছে, সময়টা আমি বের করব। এখন এখানে কথা আছে, কথাটা কীরকম, আমাকে কী বের করতে বলছে, কত সেকেন্ড লাগবে। প্রথম কোশ্চেনটা কি বলছিল, স্ক্রিন গলা দেখা যাচ্ছে, ওকে ক্লিয়ার হলে আমাকে জানায়েন। এককের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা আমি আবার দেখাবো, এককের কোশ্চেনটা, এককের বিষয়টা গুরুত্বপূর্ণ। এতক্ষণ যে কোশ্চেন দেখছি সেখানে অপশন লেখা ছিল না, এই দুইটা প্রশ্নে অপশন লেখা আছে, তার মানে এখানে কিন্তু আছে। কোশ্চেনে যদি ঘন্টায় অপশন থাকে, তার মানে আপনারা কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আর সময়টা যদি সেকেন্ডে থাকে, আমরা কি জানি সময় বের করার জন্য গতিবেগটা কি ঘন্টা থেকে সেকেন্ডে নিতে হয়, তাহলে এই যে 66 কিলোমিটার পার ঘন্টা, এটা তো ঘন্টায় দেওয়া আছে,
তাহলে এখান থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি 5/18 কি গুণ করতে হবে, এই যে তাহলে আমি একটু কাটাকাটি করি, 3 6 18, 6 11 66, এখানে 220ই হবে, আর এখানে হবে কি আপনার 5 11 55/3 ইন্টু সময়। আমি এটা আবার বলবো, এই কোশ্চেনটা আবারও বলবো, খেয়াল করেন। 220 মিটার ট্রেন এত কিলোমিটার বেগে আসে, এত মিটার বেগে এসে লোক কত সেকেন্ড অতিক্রম করবে। এখানে ঘন্টা বের করা লাগতো, তাই আমরা কোনো গতিবেগটা চেঞ্জ করি না, কারণ আমার গতিবেগটা ঘন্টায় আসে, সময়টাও বের করা লাগবে ঘন্টায়, তার কিছু চেঞ্জ করা লাগবে না। এখন এই গতিবেগটা তো সেকেন্ডে বের করতে হবে। আমরা জানি কি সময় বের করার জন্য কি ঘন্টা থেকে সেকেন্ডে নিতে হয় না। তাহলে প্রথমে কি গতিবেগ, এটা ট্রেন, এটা লোক, 66, এটা কিলোমিটার পার ঘন্টা। এখন আপনি যখন দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় বের করলেন, দূরত্ব কত, ট্রেনের দৈর্ঘ্য সমান গতিবেগ কত 66, এটা তো ঘন্টায় দেওয়া আছে, এখান থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হবে। এইটাই হলো মেইন বিষয়। 6 11 66, 3 6 18, 55/3, আর গুণ করলে 55 গুণন সময় তখন 220 গুণন 3, সময় সমান কত হবে 220 গুণন 3/55। এখানে আমরা একটু কাটাকাটিতে চলে আসি, 5 50 200, তার মানে 55কে 55 দিয়ে এটাকে ভাগ করা যাবে, হ্যাঁ 4, 3 4 12 সেকেন্ড আপনার অ্যান্সার। 12 সেকেন্ড, 12 সেকেন্ড কোথায় আছে, এই আমার অপশনগুলো যদি ঘন্টায় থাকতো তাহলে আমি কিন্তু এই 5/18 গুণ করতাম না। আমি আবারও বলি, এখানে এটা দূরত্ব, গতিবেগটা আপনি বলেছেন কিলোমিটার পার ঘন্টা, তাহলে সময়টা অবশ্যই ঘন্টায় বের হবে, আর আমাদের লাগবেও ঘন্টা। আর এখানে গতিবেগটা আপনি বসে দিয়েছেন ঘন্টায়, কিন্তু সময়টা বের করবে সেকেন্ড, এটা তো মিললো না। সেকেন্ডে বের করার জন্য গতিবেগটা সেকেন্ডে কনভার্ট করতে হবে। কে কে বুঝি নাই এই দুইটা প্রশ্ন, কে কে বুঝি নাই? এটাই লাস্টের টাইপ, এই দুইটা আরেকটা টাইপ দেখাবো, কঠিন না, আপনারা ভাবলেই পারবেন। জাস্ট এককের চেঞ্জটা, মানে ঘন্টা সেকেন্ড, সেকেন্ড ঘন্টা, এটাই বেজার লাগবে। যাবো সামনে, তাহলে এখন দেখছি বিপরীত দিক থেকে, তাহলে একই দিক থেকে একটু দেখি। সেম কোশ্চেন, একই দিক থেকে কি গতিবেগ বিয়োগ হয়? সেম কোশ্চেন দেখি। 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলেছিল, একই দিকে ঘন্টায় এত মিটার চলন্ত একটি লোককে অতিক্রম করবে। তাহলে ট্রেনও যেই দিকে যায়, লোকও সেই দিকে যায়, একই দিকে। একই দিক থাকলে কি হয়, বিয়োগ হয় গতিবেগ। তাহলে আমি কি জানি, দূরত্ব গতিবেগ ইন্টু সময়, একদম সহজে করে ফেলবো। গতিবেগটা কত হবে, একই দিক থেকে আসতে, তাহলে ট্রেনের গতিবেগ 50, এখান থেকে লোকের গতিবেগটা বিয়োগ করতে হবে 45। আবারও বলি, বিপরীত দিক থেকে আসলে যোগ করতাম, আর এখন একই দিক থেকে আসে গতিবেগ বিয়োগ। দূরত্ব কত, 125 মিটার লম্বা ট্রেন, গতিবেগটা কত 45, এটা দেওয়া আছে ঘন্টায়, 45 কিলোমিটার পার ঘন্টা, সেকেন্ডে নিতে হবে, কারণ অ্যান্সারগুলো কি সেকেন্ডে, এজন্য 5/18 গুণ। এই তো ম্যাথ শেষ। 3 15 45, 3 6 18, 45, 3 15 45, 3 6 18, তাহলে 75/6, 75 গুণন সময় আর গুণ করলে, অতএব সময় সমান কত হবে 125 গুণন 6/75, 3 25 75, 5 25 125, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 সেকেন্ড আপনার অ্যান্সার। আর গুণ করলাম, তাহলে 125 গুণন 6, আর এই 75 ভাগ হয়ে যাবে, 3 25 75, 5 25 125, 3 দিয়ে 6 কাটলে 2, 5 দুগুণে 10। সেম কোশ্চেন, একই দিকে বলা, জাস্ট বিয়োগ করছি, বাকি নিয়ম একের মতো। আর একটা প্র্যাকটিস করাই। 60 কিলোমিটার বেগে চলমান 120 মিটার লম্বা একটি ট্রেন একই দিকে 6 কিলোমিটার বেগে চলা একটি লোককে অতিক্রম করবে, কত সময় লাগবে? এটা আপনাদের করতে দিতাম, যে আমি করে দিই। দূরত্ব, দেখেন প্রত্যেকটা ম্যাথে এমন কোনো ম্যাথ নাই যে এই সূত্র না লাগছে, সব এই সূত্রের কারিশমা। দূরত্ব কত, 120 মিটার লম্বা ট্রেন,
গতিবেগ কত? একই দিক থেকে আসছে, একই দিক, তাহলে গতিবেগটা কি বিয়োগ হবে? ট্রেনের গতিবেগ 60, লোকের 6। এটা ঘন্টার গতিবেগ, সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ। আর এই গুণ একটু কাটাকাটি করে নেই। 3 18 54। ওই 120 কিন্তু 15 দ্বারা ভাগ হবে, ভাগ হয়ে যাবে। 8 8 সেকেন্ড আপনার অ্যান্সার। তাহলে 14 15 একই ম্যাথ, সেম ম্যাথ, জাস্ট একই দিক থেকে আসায় আমি গতিবেগটা বিয়োগ করবো, সেটা এখানে বসাই দেবো। এটা ঘন্টার গতিবেগ, সেকেন্ডের জন্য 5/18 গুণ করবো, বাকি নিয়েও আগের মতো। সামনে যাবো কিনা? আর একটা কোশ্চেন আছে, তাহলে আজকে ক্লাস শেষ। আবার বলি, দূরত্ব তো ট্রেনের দৈর্ঘ্য সমান হবে, কারণ লোক থাকলে কি হয়, দূরত্বটা ট্রেনের দৈর্ঘ্য। গতিবেগটা একই দিক থেকে আসায় বিয়োগ হবে 54, এটা ঘন্টার সেকেন্ডের জন্য 5/18 গুণ হবে। ক্যালকুলেশন করলে 8 সেকেন্ড, এটাই অ্যান্সার। লাস্ট একটা কোশ্চেন দেখায়, ছোট কোশ্চেন। এগুলা তেমন একটা আসে না, তারপর শিখে রাখেন। একটি ট্রেন 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে, একজন ব্যক্তি একই দিকে এত কিলোমিটার/ঘন্টা বেগে চলছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে 3 মিনিট অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এখানে ট্রেনের দৈর্ঘ্য মানে দূরত্ব বের করা লাগবে, কারণ যাহাই ট্রেনের দৈর্ঘ্য তাহাই দূরত্ব। তাহলে দূরত্ব, এমন কোনো ম্যাথ নাই যে এই সূত্র না লাগবে। এবং আমি যেরকম একভাবে করাইছি, বইতে এরকম কিন্তু একভাবে করানো পাবেন না, মানে 1 সূত্র দিয়ে সব করানো পাবেন না। গতিবেগটা কি হবে? একই দিক থেকে আসে, তাহলে গতিবেগটা বিয়োগ হবে 20 - 15, তার মানে কি 5। এটা ঘন্টার গতিবেগ, যেহেতু আমি সময়টা সেকেন্ডে বসাবো, তাহলে অবশ্যই গতিবেগটা সেকেন্ডে নিতে হবে। 5/18 গুণ। সময়টা কি 3 মিনিট লিখবো না কত লিখবো? 3 মিনিটে কত সেকেন্ড হয়? 180 সেকেন্ড হয়। 3 × 18, 18 10, 5 × 5 = 25, 250 মিটার অ্যান্সার। এই যাহাই দূরত্ব তাহাই ট্রেনের দৈর্ঘ্য। এইটা অ্যান্সার শেষ। পিচ্ছি একটা ম্যাথ করাই দিলাম শেষে। আজকে এ পর্যন্তই। এখন বলেন বুঝছেন কি না? মানে আপনাকে তো ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, আর যাহাই ট্রেনের দৈর্ঘ্য তাহাই দূরত্ব। কারণ লোক থাকলে কি দূরত্বটা কি হয়? ট্রেনের দৈর্ঘ্যের সমান হয়। গতিবেগটা একই দিক থেকে আসছে, বিয়োগ করছে। এখন এই 5কে কেন এটা দ্বারা গুণ করলাম? আমি মানটা যেহেতু যদি ঘন্টায় বসাইতাম, যে সময় 3 ঘন্টা, তাহলে কিন্তু চেঞ্জ করতাম না। আমার মিনিটে আছে, আমি যদি সেকেন্ডে বসাবো, সময়টা যেহেতু সেকেন্ডে বসাইছি, তার মানে অবশ্যই গতিবেগটাও সেকেন্ডে কনভার্ট করতে হবে। এই এককের বিষয়টা কিভাবে খেয়াল করবেন? এককের বিষয়টা কিভাবে বুঝবেন? আপনি যদি গতিবেগ বসেন ঘন্টায়, তার মানে আপনার সময়টাও ঘন্টায় বসাইতে হবে। আপনি গতিবেগটা বসাবেন সেকেন্ডে, সময়টাও সেকেন্ডে। এরপর আর সহজভাবে বোঝানোর মতো ক্যাপাসিটি নেই। গতিবেগ ঘন্টায় বসাবেন, সময়টাও ঘন্টায় বসাবেন। গতিবেগটা যেহেতু সেকেন্ডে কনভার্ট করছেন, সময়টাও সেকেন্ডে। আর কি বলা লাগবে? ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। তাহলে আমরা ট্রেন শেষ করে দিলাম। তাহলে গতিবেগ, এই যে চ্যাপ্টারগুলো মজা লাগতেছিল না আপনাদের, মানে ভালো লাগতেছিল না, সেগুলো শেষ, প্যারা শেষ। নিয়মিত ক্লাসগুলো করেন। ওকে, ক্লিয়ার সব? বুঝছেন? বুঝছেন ট্রেনের অঙ্ক পারবেন? আর এত যে ট্রেনের অঙ্ক করাইলাম, মানে আসার সম্ভাবনা খুবই কম, 50-50। যেমন যে কোনো চাকরির পরীক্ষায় বলা যায় যে আপনার শতকরা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই, মান্ডিনীয় থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই। যেমন বিসিএস পিলিতে বিন্যাস, সমাবেশ, অসমতা, সম্ভাব্যতা, সূচক, লগারিদম, মান নির্ণয়, তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি, লসাগু গসাগু, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে বলা যায়। কিন্তু এই ট্রেন থেকে যে কোশ্চেন আসবে কি না, এটা বলাও যায় আবার বলাও যায় না, মানে 50-50। কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? ওকে, তাহলে শেষ করে দেয় নাকি? আল্লাহ হাফেজ। আসলে ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে, কাশি সর্দি, মানে জ্বর।
ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।